হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেগিন আরএসএম একাডেমি। আজকে এসএলএসটির যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে 9, 10 অ্যান্ড 11, 12 এই দুটো পার্টের যে সিলেবাস রয়েছে এসএসসির সেটা ডিসকাশন হবে। সো দেখো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করো। সো দেখো, এখানে দুটো পার্ট রয়েছে 9, 10 অ্যান্ড 11, 12। 9, 10 অ্যান্ড 11, 12। সো এখানে দুটো পার্ট আমি ভাগ করে দিয়েছি। যেগুলো ইয়েলো কালার রয়েছে সেগুলো 11, 12 এর জন্য প্রযোজ্য, এবং 9, 10 এর জন্য যেগুলো কালার করা নেই সেগুলো প্রযোজ্য। অর্থাৎ 11, 12 এর ক্ষেত্রে পুরো সিলেবাস, 9, 10 এর ক্ষেত্রে ইয়েলো কালারটা তোমাদেরকে স্কিপ করতে হবে। যেখানে 9, 10 এর এক্সাম হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন বেসড এবং 11, 12 এর এক্সাম পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ পিজি বেসড হচ্ছে। ওকে, সো দেখো, জিওটেকটনিকের ফার্স্ট পার্টে রয়েছে এখানে আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ার। সো আর্থ ক্রাস্টের কম্পোজিশন বলতে মেনলি আমরা বুঝি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর প্রত্যেকটা কম্পোজিশন কিভাবে রয়েছে, অ্যান্ড ডিফারেন্ট টাইপস আর্থ ক্রাস্ট, অর্থাৎ ক্রাস্ট, ম্যান্টেল অ্যান্ড কোর। অর্থাৎ ক্রাস্টের ক্ষেত্রে দুটো পার্ট আমাদেরকে পড়তে হবে, একটা আপার কাস্ট, একটা লোয়ার কাস্ট, অর্থাৎ সিয়াল অ্যান্ড সিমা। ম্যান্টেলের ক্ষেত্রে হচ্ছে দ্য আপার ম্যান্টেল অ্যান্ড লোয়ার ম্যান্টেল, অ্যান্ড কোরের ক্ষেত্রে আউটার কোর অ্যান্ড ইনার কোর। এছাড়াও এখানে ডিফারেন্ট যে ডিসকন্টিনিউটি রয়েছে, কনরাড, মোহ, র্যাপিটি, এই সমস্ত ডিসকন্টিনিউটিগুলো কিন্তু এখানে পড়তে হবে। নেক্সট পার্টে দেখো রয়েছে টাইপস অফ রকস, অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সো এখানে দেখো মেনলি 3 টাইপস রকস রয়েছে, একটা ইগনিয়াস রক, সেডিমেন্টারি রকস অ্যান্ড মেটামরফিক রকস। সো ইগনিয়াস রকের ক্ষেত্রে পড়তে হবে মেনলি এখানে ইন্ট্রুসিভ রক অর্থাৎ গ্রানাইট, এক্সট্রুসিভ রক, ব্যাসাল্ট, অ্যান্ড সেডিমেন্টারি রকসের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ তোমার লিথিফিকেশন এবং সেডিমেন্টারি কিভাবে তোমার ডিপোজিট হয় কোনো একটা স্পেসিফিক রিজনে, এগুলো এখানে পড়তে হবে। এর মধ্যে ক্লাস্টিক, কেমিক্যাল এবং অর্গানিক, অর্থাৎ ক্লাস্টিকের ক্ষেত্রে তোমার স্যান্ডস্টোন, কেমিক্যালের ক্ষেত্রে লাইমস্টোন অ্যান্ড অর্গানিক ক্ষেত্রে কোল, এরকম কোশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে আসতে পারে। অ্যান্ড মেটামরফিক অর্থাৎ মেটামরফিজম, কিভাবে ওয়ান রক টু অ্যানাদার রক ট্রান্সফর্ম হচ্ছে, কিভাবে ইগনিয়াস থেকে মেটামরফিক হচ্ছে, কিভাবে সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক হচ্ছে, রকসে পরিণত হচ্ছে, সেগুলো কিন্তু আসতে পারে। ক্লিয়ার? সো নেক্সট দেখো ফল্ট অ্যান্ড ফোল্ড। ফল্ট অ্যান্ড ফোল্ড থেকে ফল্ট বলতে কি বোঝায়, যে ফ্র্যাকচার উইথ মুভমেন্ট কজ বাই টেকটনিক ফোর্স, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক রিজনে টেকটনিক ফোর্সের জন্য যদি ফ্র্যাকচার হয় কোনো একটা আর্থ ক্রাস্টের মধ্যে, তাকে আমরা ফল্ট বলি। তো সেখানে ডিফারেন্ট টাইপ ফল্ট, এর স্ট্রাকচার অফ দ্য নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট, এগুলো পড়তে হবে। এবং ফল্টের ক্ষেত্রে তোমার অ্যান্টিক্লাইন, সিনক্লাইন, এছাড়াও ডিফারেন্ট টাইপ ফল্টের যে স্ট্রাকচার রয়েছে, ক্লিয়ার, এগুলো এখানে পড়তে হবে। যেমন তোমার রয়েছে তোমার ন্যাপ, রিকাম্বেন্ট ফোল্ড, আইসোক্লিনাল ফোল্ড, ভাঁজ ফোল্ড, এগুলো পড়তে হবে। দেন মাউন্টেন বিল্ডিং রয়েছে। এই মাউন্টেন বিল্ডিং এর ক্ষেত্রে মেনলি অরিজিনীয় থিওরি, অর্থাৎ ফোল্ড মাউন্টেন, হিমালয়, ব্লক মাউন্টেন, তোমার হচ্ছে ভলকানিক মাউন্টেন লাইক মাউন্ট ফুজি, এই সমস্ত মাউন্টেনের অরিজিন থিওরি, কোভারের জিওসিনক্লাইন থিওরি, এগুলো এখানে পড়তে হবে। দেন দেখো রয়েছে প্লেট টেকটনিক। প্লেট টেকটনিকের ক্ষেত্রে মেনলি প্লেট টার্মটা ফার্স্টকে ইউজ করেছে, এবং প্লেট টেকটনিকের ডিফারেন্ট প্রিন্সিপাল, প্লেট টেকটনিকের 3টে যে প্লেট রয়েছে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কাকে বলি আমরা, যেখানে দুটো প্লেট টুয়ার্ড ইচ আদার মুভ করে। ক্লিয়ার? তো টুয়ার্ড ইচ আদার মুভ করার ফলে সেখানে 3 টাইপস প্লেট কিন্তু আমরা পাই। একটা কন্টিনেন্ট কন্টিনেন্ট মার্চ করে, কন্টিনেন্ট ওশেন এবং ওশেন ওশেন। সো কন্টিনেন্ট কন্টিনেন্ট যদি মার্চ করে টুয়ার্ড ইচ আদার্স, যদি মুভ করে, তো সেখানে আমরা পাবো হিমালয়, আল্পস। যদি কন্টিনেন্ট ওশেন যদি মুভ করে সেখানে রকি আন্দিস এক্সাম্পল পাবো। ওশেনিক যদি প্লেট টুয়ার্ড ইচ আদার মুভ করে, তো সেখানে পাবো আমরা বৃত্তচাপীয় দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক। তা এইরকম কিন্তু এক্সাম্পলগুলো থেকে কোশ্চেন আসে। ওকে, নেক্সট দেখা রয়েছে আর্থকোয়াক, কজ অ্যান্ড এফেক্ট। তো আর্থকোয়াকের ডিফারেন্ট কজ, কি কজ হতে পারে, সাডেন রিলিজ অফ দ্য এনার্জি অ্যালং দ্য ফল্ট অর দ্য প্লেট বাউন্ডারি ইজ কল্ড দ্য আর্থকোয়াক। আর্থকোয়াকের ডিফারেন্ট কজ অর্থাৎ গ্রাউন্ড শেকিং, সুনামি, ল্যান্ডস্লাইড, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ, এই সমস্ত এফেক্ট, এগুলো পড়তে হবে। এবং সাডেন কজ, এগুলো পড়তে হবে। এবং এটার ক্ষেত্রে আমাদেরকে একটা মনে রাখতে হবে যে রিক্টার স্কেল এবং মার্কালি স্কেল।
রিক্টার স্কেলের মাধ্যমে ম্যাগনিটিউড মেজার করা হয় এবং মার্কারি স্কেলের মাধ্যমে ইন্টেন্সিটি মেজার করে আর্থকোয়াকের। এটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। নেক্সট দেখো রয়েছে ভলকানিক অ্যাক্টিভিটি। এখান থেকে ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে, লাইক তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপ ভলকানো, লাইক তোমার হচ্ছে তোমার অ্যাক্টিভ ভলকানো, ডরমেন্ট ভলকানো, ডিফারেন্ট ভলকানোর এক্সাম্পল, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখো রয়েছে সুনামি। সুনামি বলতে কি বোঝায় না, লার্জ সি ওয়েভস কজ বাই আন্ডার ওয়াটার আর্থকোয়াক, ভলকানিক ইরুপশন অর দ্য ল্যান্ডস্লাইড ইজ কল্ড দ্য সুনামি। যে সুনামির কজ, তার প্রিন্সিপাল, তার এফেক্ট এবং কি বলতে কনসিকুয়েন্স, এটা পড়তে হবে এখানে। নেক্সট দেখো রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই ড্রিফট থিওরির ক্ষেত্রে তোমার ফার্স্ট কনসেপ্ট দেয় অ্যালফ্রেড ওয়েগনার 1912-এ। কার উপর বেস করে? 1910-এর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য কন্টিনেন্ট জি টেলরের। এখানে প্যানজিয়া, প্যানথালাসা পড়তে হবে। এছাড়াও ডিফারেন্ট টাইপ এভিডেন্স, জিওলজিক্যাল এভিডেন্স, তোমার ডিফারেন্ট টাইপ জিক্সোফিট বা তোমার ডিফারেন্ট বায়োলজিক্যাল এভিডেন্স, ফসিল ফুয়েলস এভিডেন্স, এগুলো পড়তে হবে এখানে। নেক্সট দেখো রয়েছে আইসোস্ট্যাসিস। আইসোস্ট্যাসিস ক্ষেত্রে তোমার এখানে প্র্যাট এবং এইরির তত্ত্ব, রুট ফরমেশন, সিয়ার লেয়ার ইজ ফ্লোটিং ওভার দ্য সীমা, এরকম কিছু কনসেপ্ট এখানে পড়তে হবে। তাহলে দেখো এখানে টোটাল 10 পার্ট রয়েছে, 10টা টোটাল পার্ট রয়েছে, যার মধ্যে ফার্স্ট এই পার্টগুলো 1 থেকে তোমার হচ্ছে 7 পর্যন্ত রয়েছে তোমার 9-এর জন্য, 9 and 10-এর জন্য, এবং বাকি যে 3টে পার্ট 8, 9, 10, এই 3টে পার্ট তোমার 11, 12, অর্থাৎ 1 to 10 পর্যন্ত ইনক্লুডেড 11, 12 and 8, 9, 10 আর এক্সক্লুডেড অফ 9, 10 এক্সাম। ওকে, নেক্সট দেখো জিওমরফোলজি। জিওমরফোলজি ক্ষেত্রে ফার্স্ট দেখো ওয়েদারিং রয়েছে। ওয়েদারিং ক্ষেত্রে কি পড়তে হবে? তো ওয়েদারিং কাকে বলে ফার্স্ট পড়তে হবে এটা, যে কোনো একটা স্পেসিফিক রিজিয়নের ডিফারেন্ট ওয়েদারিং ওয়েদারিং ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ ডিফারেন্ট তোমার হচ্ছে ক্লাইমেটিক ইভেন্টস, অর্থাৎ টেম্পারেচার, রেনফল, এগুলোর ফলে যদি শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং সস্থানে পড়ে থাকে তখন তাকে আমরা ওয়েদারিং বলি। সো ওয়েদারিং এর ক্ষেত্রে তোমার ফিজিক্যাল আর মেকানিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড তার সাথে তোমাদের পড়তে হবে বায়োলজিক্যাল ওয়েদারিং। সো দেখো মেকানিক্যাল ওয়েদারিং এর ডিফারেন্ট প্রসেস, অর্থাৎ এক্সপ্লোরেশন, ব্লক ডিসইন্টিগ্রেশন, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, এই সমস্ত প্রসেসগুলো পড়তে হবে। এবং তার সাথে কেমিক্যাল ওয়েদারিং ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন যেখানে হচ্ছে সেখানে তোমার হাইড্রোলাইসিস, অক্সিডেশন, এই টাইপের ডিফারেন্ট প্রসেস পড়তে হবে। এবং বায়োলজিক্যাল ওয়েদারিং বলতে কি বোঝায় এবং তার প্রসেস পড়তে হবে। ওকে, নেক্সট দেখো মাস ওয়াস্টিং অ্যান্ড মাস মুভমেন্ট, যেখানে তোমার কোনো একটা স্পেসিফিক রিজিয়নে রেজিস্ট্যান্ট ফোর্স অপেক্ষা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি হয় তাহলে সেখানকার শিলা কি নিচের দিকে নেমে আসবে, তাকে আমরা বলি মেনলি মাস ওয়াস্টিং, মাস মুভমেন্ট। এই মাস ওয়াস্টিং বা মাস মুভমেন্টের ফলে গঠিত ভূমিরূপ এবং সেটা কিভাবে এফেক্টেড হয় কোনো একটা স্পেসিফিক রিজিয়নে, এগুলোতেই কোশ্চেন আসতে পারে। দেন দেখো ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে ল্যান্ডফর্ম, অর্থাৎ অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম লাইক ফ্লুভিয়াল, গ্লেসিয়ার, উইন্ড, ক্রাস্ট অ্যান্ড কোস্টাল ল্যান্ডফর্ম। তাহলে এখানে শুধুমাত্র তোমার সিলেবাসের মধ্যে দেখবে ফ্লুভিয়াল, গ্লেসিয়ার, উইন্ড, ক্রাস্ট অ্যান্ড কোস্টাল 4টে পার্ট রয়েছে। এছাড়াও গ্লেসিয়ার ফ্লুভিয়াল থেকে আসতে পারে, বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে আসতে পারে, বা অ্যাওলিয়ান থেকে আসতে তোমার হচ্ছে অ্যাওলিয়ান অর্থাৎ উইন্ড, বা তোমার হচ্ছে উইন্ড এবং ওয়াটার এই দুটোর মিক্সড কার্যের ফলে আসতে পারে। তাহলে এইগুলো ডিফারেন্ট টাইপ তোমার ইরোশনাল ল্যান্ডফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ডিপোজিশনাল ল্যান্ডফর্ম কিন্তু এক্সামের ক্ষেত্রে আসতে পারে। ওকে, দেন দেখো রয়েছে তোমার নর্মাল সাইকেল অফ ইরোশন। এখানে ডেভিস, পেং, হ্যাক এগুলো পড়তে হবে। রিজুভেনেশন অর্থাৎ পুনর্জীবন লাভ এবং গঠিত ল্যান্ডফর্ম এবং তার সাথে এর প্রসেস, এটা পড়তে হবে। দেন লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম, স্লোপ এভালুয়েশন রয়েছে, হাইড্রোলজিক্যাল সাইকেল, সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট, ল্যান্ডফর্ম এভালুয়েশন, একটা ল্যান্ডফর্ম কীভাবে এভলভ করছে, এবং জিওমরফিক হ্যাজার্ডস এবং ডিজাস্টার, এই পার্টটা কিন্তু জিওমরফোলজির পার্ট। যদি কোনো ডাউট হয়ে থাকে তোমাদের কোনো জিও টেকটনিক এন্ড জিওমরফোলজি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দেখো রয়েছে জিওগ্রাফিক্যাল থট। যে জিওগ্রাফিক্যাল থট পুরোটাই কিন্তু 11-12 এর জন্য রয়েছে, যেটা 9-10 সিলেবাসের মধ্যে নেই। সো দেখো এখানে রয়েছে ফার্স্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। ফার্স্ট দেখো ডিটারমিনিজম রয়েছে। এই ডিটারমিনিজমের ক্ষেত্রে কি পড়তে হয় আমাদের, যে ডিটারমিনিজমের ক্ষেত্রে একটা নেচার কিভাবে মানুষকে কন্ট্রোল করে, এটাই ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ। ডিটারমিনিজম ছাড়া পসিবিলিজম, প্রবাবিলিজম কনসেপ্ট কে দিয়েছে, এগুলো সমর্থক কে রয়েছে, এগুলোতেই কোশ্চেন আসে। রিজনাল জিওগ্রাফি এবং সিস্টেমেটিক জিওগ্রাফি বলতে কি বোঝায় এবং এর মধ্যে ডিকোটমি কি রয়েছে, এগুলো পড়তে হবে। ডিকোটমি, ডুয়ালিজম, এগুলো সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে।
দেন দেখো রয়েছে এভলিউশন অফ জিওগ্রাফি, ডিফারেন্ট থিওরিজ অ্যান্ড দ্য পার্সপেক্টিভ। এছাড়াও এখানে তোমার ডিফারেন্ট টাইপ স্কলারের কন্ট্রিবিউশন, তোমার রোমান স্কলার, ফার্স্ট গ্রিক স্কলার, রোমান স্কলার, আরব, জার্মান, আমেরিকান স্কলারের কন্ট্রিবিউশন এবং তাদের সিকোয়েন্স। যেমন দেখো রয়েছে যে গ্রিক স্কলারের সিকোয়েন্স যেমন রয়েছে দেখবে হোমার, থেলেস, অ্যানাক্সিমেন্ডার, হ্যাকাটিয়াস, হেরোডোটাস, প্লেটো, অ্যারিস্টটল, এরাতোস্থেনিস, পলিবিয়াস, হিপ্পাচাস, পসিডোনিয়াস। তাহলে এরকম সিকোয়েন্স ওয়াইজ কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে কার পর কি রয়েছে। ক্লিয়ার? ডার্ক এজ বলতে কি বোঝায়, ডার্ক এজ কত থেকে কত ছিল, 200 to 700 এডি, এইগুলোতে কিন্তু এক্সামে কোশ্চেন আসে জিওগ্রাফিক্যাল থট থেকে। নেক্সট দেখো রয়েছে ওশনোগ্রাফি। ওশনোগ্রাফি পার্টের ফার্স্ট দেখো রয়েছে কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ। তাহলে ডিফারেন্ট টাইপ তোমার জোন অর্থাৎ টপোগ্রাফি অফ দ্য ওশেন ফ্লোর, কন্টিনেন্টাল সেলফ, ক্যানিয়ন, স্লোপ, রাইজ, বেসিন, ডিপ, রিচ, ট্রেঞ্চ, থ্রু, সিমাউন্ট, গায়ট, অ্যাবেসাল প্লেন। এই সিকোয়েন্স থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে। এছাড়া ওশেন কারেন্ট, ওশেন কারেন্ট বলতে কি বোঝায় না কোন একটা স্পেসিফিক রিজনে তোমার কোল্ড কারেন্ট এবং ওয়ার্ম কারেন্ট, এটা থেকে কোশ্চেন আসতে পারে। এবং কোল্ড কারেন্ট ওয়ার্ম কারেন্ট কোন রিজনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা থেকে কোশ্চেন আসতে পারে। বা নর্থ আটলান্টিক ওশেন, সাউথ আটলান্টিক ওশেন, নর্থ প্যাসিফিক, সাউথ প্যাসিফিক, নর্থ ইন্ডিয়ান ওশেনে যে সমস্ত ওশেনগুলো রয়েছে তার সিকোয়েন্সিয়ালি ওয়াইজ কোশ্চেন আসতে পারে। যেমন নর্থ আটলান্টিক ওশেন, নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, ক্যানিস কারেন্ট, ক্যারিবিয়ান কারেন্ট, অ্যান্টিলিস কারেন্ট, নরওয়েজিয়ান কারেন্ট, ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট, এদিকে লাব্রাডর কারেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট দেখো টপোগ্রাফি অফ দ্য ওশেন ফ্লোর, ম্যারাইন ডিপোজিট, ওজ পড়তে হবে এখানে, কোরাল রিফস, ম্যারাইন রিসোর্স অ্যান্ড ওশেন স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার। এবং ওশেন স্যালিনিটি এবং টেম্পারেচার কি রিলেশনশিপ রয়েছে, তোমার পিগনোক্লাইন বলতে কি বোঝায়, থার্মোক্লাইন লাইন বলতে কি বোঝায়, এগুলো কিন্তু পড়তে হবে এক্সামের ক্ষেত্রে। নেক্সট দেখো রয়েছে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন ক্লাইমেটোলজি পার্টের মধ্যে। ফার্স্ট দেখো রয়েছে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন। সো অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের মধ্যে এখানে পড়তে হবে আমাদেরকে ডিফারেন্ট কম্পোজিট তোমার হচ্ছে মলিকিউলস অর্থাৎ মেজর গ্যাসেস লাইক নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই সমস্ত গ্যাসেস গুলো কত পার্সেন্ট করে রয়েছে, যেমন নাইট্রোজেন 78% অন এন এভারেজ, অক্সিজেন 21%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.04%, এরকম মেজর গ্যাসেস পড়তে হবে। এছাড়াও ডিফারেন্ট ট্রেস গ্যাসেস অর্থাৎ নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন এগুলো পড়তে হবে এখানে। এছাড়াও ডিফারেন্ট টাইপ ভেরিয়েবল কম্পোনেন্ট লাইক তোমার ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেল, এই ওজোন এগুলো পড়তে হবে এখানে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের মধ্যে। নেক্সট দেখা হচ্ছে এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট। এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট বলতে বোঝায় এখানে ডিফারেন্ট এলিমেন্ট বলতে বোঝায় টেম্পারেচার, প্রিসিপিটেশন, প্রেসার, উইন্ড, হিউমিডিটি, ক্লাউডিনেস, সানশাইন, এগুলো সমস্ত কিছু ক্লাইমেটের এলিমেন্টস। অ্যান্ড ফ্যাক্টরস বলতে বোঝায় এই সমস্ত এলিমেন্টসগুলো কোন একটা স্পেসিফিক রিজন, ল্যাটিটিউড, altitude, longitude, distance from the sea, ocean current, topography, wind pattern, human activity, এই সমস্ত ফ্যাক্টরসগুলো দ্বারা কিন্তু ডিপেন্ড করছে। তাই ডিফারেন্ট টাইপ এলিমেন্টস এবং সেই এলিমেন্টসগুলোর ডিফারেন্ট ফ্যাক্টরস কার দ্বারা সেটা প্রভাবিত হচ্ছে এটা কিন্তু রয়েছে সিলেবাসের মধ্যে। নেক্সট দেখা রয়েছে ইনসোলেশন। ইনসোলেশন বলতে কি বোঝায়, ইনকামিং সোলার রেডিয়েশন রিসিভ অন দ্য আর্থ সারফেস। আর্থ সারফেস যে ইনকামিং সোলার রেডিয়েশন রিসিভ করে তাকে বলে তোমার ইনসোলেশন। তো এটা কোন কোন ফ্যাক্টরসের দ্বারা ডিপেন্ড করছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ভার্টিক্যাল যদি হয় তো সেক্ষেত্রে বেশি হবে, যদি অবলিকই হয় সেখানে কম হবে। ডিউরেশন অফ দ্য ডে টাইম, যদি ডে টাইম যদি বেশি হয় তাহলে সেখানে ইনসোলেশন বেশি হবে, যদি সেখানে ডে টাইম কম হয় তো সেখানে ইনসোলেশন কম হবে। অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, সারফেস অ্যালবেডো বা ক্লাউডিনেস এগুলোর উপর ডিপেন্ড করছে তোমার ইনসোলেশন কোন একটা স্পেসিফিক রিজনে। নেক্সট দেখো রয়েছে হিট বেল্ট। হিট বেল্টের ক্ষেত্রে মেনলি তোমার তিনটে বেল্ট রয়েছে তোমার এখানে, তোমার টরিড জোন, টেম্পারেট জোন অ্যান্ড ফ্রিজিড জোন। টরিড বলতে 0 to 23.5 ডিগ্রি নর্থ সাউথ ল্যাটিটিউড, টেম্পারেট বলতে 23.5 to 66.5 নর্থ সাউথ ল্যাটিটিউড, যেটা মডারেট টেম্পারেচার দেখতে পাওয়া যায়। ফ্রিজিড জোন 66.5 to 90 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ ল্যাটিটিউড, যেটা কোল্ডেস্ট জোন অর্থাৎ লো সোলার ইনসুলেশন অর ইনসোলেশন তোমার দেখতে পাওয়া যায়, যেটা ফ্রিজিড জোন নামে পরিচিত। তাহলে হিট বেল্টের মধ্যে তিনটে পার্ট রয়েছে, টরিড জোন, টেম্পারেট জোন এবং ফ্রিজিড জোন। ওকে, নেক্সট দেখো রয়েছে প্রেসার বেল্ট। প্রেসার বেল্টের ক্ষেত্রে ইকুইটোরিয়াল লো প্রেসার বেল্ট, সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, সাবপোলার লো প্রেসার বেল্ট, পোলার হাই প্রেসার বেল্ট এগুলো পড়তে হবে। এবং ডিফারেন্ট কজ অ্যান্ড ডিফারেন্সিয়াল হিটিং অ্যান্ড আর্থ রোটেশন, কোলিস এফেক্ট, এগুলো কিন্তু এই প্রেসার বেল্টের মধ্যে পড়তে হবে। দেন প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, এখানের মধ্যে দেখো মেনলি পড়তে হবে তোমার ট্রেড উইন্ড পড়তে হবে এখানে, ট্রেড উইন্ড,
ওয়েস্টার্লিস, ইস্টার্লিস, পোলার স্টার্লিস, এগুলো এখানে পড়তে হবে। সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন, টেম্পারেট সাইক্লোন, এগুলোর ফরমেশন প্রসেস এবং এর ডিফারেন্সিয়েশন। ট্রপিক্যাল সাইক্লোন এবং টেম্পারেচার ডিফারেন্সিয়েশন। সাইক্লোন বলতে কি বোঝায়, অ্যান্টি সাইক্লোন বলতে কি বোঝায়, ট্রপিক্যাল সাইক্লোন কোথায় দেখতে পাওয়া যায়, লাইক ডাইরেক্ট তোমার হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন লো প্রেসার সিস্টেমের মাঝে তৈরি হয়, যেখানে হারিকেনস, টাইফুন ওয়ান টাইপ ট্রপিক্যাল সাইক্লোন। টেম্পারেট সাইক্লোন মেনলি তোমার মিড ল্যাটিটিউডে দেখতে পাওয়া যায়, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট দেখো রয়েছে মনসুন। মনসুনের ক্ষেত্রে তোমার ডিফারেন্ট সিজনাল উইন্ড, তোমার হচ্ছে রিভার্সাল পড়তে হবে। এছাড়াও ডিফারেন্ট তোমরা হচ্ছে মনসুন থেকে প্রমিনেন্ট অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে কিভাবে সেটা ইম্প্যাক্ট ফেলছে এবং কজ দ্য ডিফারেন্সিয়াল হিটিং অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি অন দ্য আর্থ সার্ফেস অন দ্য ইন্ডিয়া, এগুলো কিন্তু এখানে রয়েছে। দেন গ্লোবাল ওয়ার্মিং, এগুলো থেকে শুরু হচ্ছে তোমার 11-12 সিলেবাস। ওকে, নেক্সট দেখো ফার্স্ট গ্লোবাল ওয়ার্মিং, এর ডেফিনেশন কি রয়েছে, এর কজ এন্ড এর ইম্প্যাক্ট। সেম ভাবে গ্রিন হাউস এফেক্টের ন্যাচারাল প্রসেস, মেইন গ্যাসেস কি রয়েছে যেমন CO2, CH4, N2O বা H2O, ওয়াটার ভেপার্স, এগুলো তোমার হচ্ছে কি ওয়ান টাইপ অফ দ্য গ্রিন হাউস এফেক্টের ডিফারেন্ট মেইন গ্যাসেস, এবং এটা গ্রিন হাউস গ্যাসকে কি এনহান্স করছে, কি কি কারণে হচ্ছে, কজেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট। দেন ক্লাইমেট ক্লাসিফিকেশন, ক্লাইমেট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মিল তোমার পড়তে হবে কোপেন অ্যান্ড থনথটে ক্লাসিফিকেশন। দেন জেট স্ট্রিম, জেট স্ট্রিমের ক্ষেত্রে তোমার হচ্ছে এর প্রিন্সিপাল, এর ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে ইনফ্লুয়েন্স কিভাবে ফেলে ওয়েদারের উপর, এগুলো পড়তে হবে। দেন হিউমিডিটি, হিউমিডিটির ক্ষেত্রে তোমার অ্যাবসলিউট হিউমিডিটি রয়েছে এবং রিলেটিভ হিউমিডিটি রয়েছে। তাহলে অ্যাবসলিউট হিউমিডিটি বলতে কি বোঝায়, রিলেটিভ হিউমিডিটি বলতে কি বোঝায়, কোন কোন ফ্যাক্টরসের দ্বারা অ্যাবসলিউট এবং রিলেটিভ হিউমিডিটি তোমার ইম্প্যাক্ট ফেলছে, সেগুলো এখানে পড়তে হবে। দেন দেখো প্রিসিপিটেশন রয়েছে, এর ফর্মস লাইক তোমার রেন, স্নো, স্লেট, হেল, এর কজ কি কজ হতে পারে, লাইক তোমার কনভেকশনাল কজ, or তোমার হচ্ছে ওরোগ্রাফিক কজ, ফ্রন্টাল লিফটিং কজ, ময়েস্ট এয়ার কজ, তাহলে এইগুলো এখানে পড়তে হবে। দেন থান্ডারস্টর্ম অ্যান্ড ক্লাইমেটিক হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার, তাহলে এটা তোমার হচ্ছে তোমাদের ক্লাইমেটোলজি সিলেবাস। ওকে, যদি কোনো ডাউট হয়ে থাকে তোমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সট দেখো বায়োজিওগ্রাফি, এর মধ্যে ফার্স্ট সয়েল ফরমেশন। সয়েল ফরমেশন বলতে বোঝায়, ফার্স্ট দেখো রয়েছে সয়েল ফরমেশন বলতে তোমার ডিফারেন্ট ফ্যাক্টরস, সয়েল ফরমেশন বলতে কি বোঝায় এবং ডিফারেন্ট ফ্যাক্টরস অর্থাৎ কোন কোন ফ্যাক্টরসের দ্বারা সয়েল ফর্ম হয়, অর্থাৎ ক্লাইমেট কোন একটা স্পেসিফিক রিজনে, অর্গানিজম, রিলিফ, টপোগ্রাফি, প্যারেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড টাইম, এগুলোর উপর ডিপেন্ড করছে কোনো একটা স্পেসিফিক রিজনে সয়েল ফরমেশন। সয়েল প্রোফাইল বলতে মেনলি বোঝায় তোমার A, B, C and R, অর্থাৎ O means organic matter, A means topsoil অর্থাৎ humus and minerals, B means subsoil minerals list from the A, C for তোমার হচ্ছে parent rocks and R for bed rocks। তাহলে এখানে O, A, B, C and R এই যে মেইন হরাইজন, এগুলো সয়েল প্রোফাইলের ক্ষেত্রে পড়তে হবে। দেন দেখো রয়েছে ডিফারেন্ট ফিজিক্যালস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, এখানে কি রয়েছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে, লাইক মনে করো ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে পড়ছে টেক্সচার, স্যান্ড, সিল, ক্লে, এগুলো পড়ছে তার কালার, তার পোরোসিটি, তার ময়েশ্চার, এগুলো ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল। অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে পড়ছে পিএইচ, নিউট্রিয়েন্ট কন্টেন্ট, এনপিকে, তোমার হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অর্গানিক ম্যাটারস কন্টেন্ট, এগুলো ডিফারেন্ট তোমার কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে পড়ছে। দেন দেখো রয়েছে ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, জোনাল, অ্যাডজোনাল অ্যান্ড ইন্টারজোনাল সয়েল। জোনাল বলতে কি সেটা ম্যাচিউর সয়েল, অ্যাডজোনাল হচ্ছে ইয়াং সয়েল অ্যান্ড ইন্টারজোনাল হচ্ছে ফর্ম ডিউ টু দ্য লোকাল ফ্যাক্টরস লাইক লোকাল স্যালাইন, পিটি সয়েলস, এগুলো ওয়ান টাইপ ইন্টারজোনাল সয়েল। জোনাল সয়েল অর্থাৎ চার্নোজিয়াম সয়েল, ল্যাটেরাইট সয়েল, এগুলো তোমার জোনাল সয়েল। অ্যাডজোনাল মধ্যে অ্যালুভিয়াল, ভলকানিক সয়েল, এগুলো পড়ছে। তাহলে ডিফারেন্ট টাইপ জোনাল, অ্যাডজোনাল অ্যান্ড ইন্টারজোনালের মধ্যে ডিফারেন্স কি রয়েছে এবং এই তিনটে যে সয়েল গ্রুপ সেগুলো কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। দেন দেখো রয়েছে সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, তাহলে সয়েল ইরোশনের যে কনজারভেশনের মেন কজ কি রয়েছে, অর্থাৎ ওয়াটার, উইন্ড, ডিফরেস্টেশন, ওভারগ্রেজিং, এগুলোর ফলে মেনলি সয়েল ইরোশন হয়ে থাকে। এর টাইপ কি হতে পারে, সিট হতে পারে, রিল ইরোশন হতে পারে, গলির ইরোশন হতে পারে বা উইন্ড ইরোশন হতে পারে। এবং এর ডিফারেন্ট কনজারভেশন মেথড লাইক টেরেসিং, কন্টুর ফ্লোয়িং বা তোমার হচ্ছে কোনো একটা স্পেসিফিক তোমার হচ্ছে অ্যাফরেস্টেশন বা স্ট্রিপ ক্রপিং, এগুলো ডিফারেন্ট টাইপ তোমার সয়েল ইরোশনের কনজারভেশনাল প্রসেস, এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। দেন রয়েছে ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে তোমার ন্যাচারাল ফ্যাক্টরস রয়েছে এবং ডিফারেন্ট বায়োটিক ফ্যাক্টরস রয়েছে। ন্যাচারাল ফ্যাক্টরস কি রয়েছে, লাইক সানলাইট, টেম্পারেচার, ওয়াটার, সয়েল, নিউট্রিয়েন্ট, এয়ার, এগুলো হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টরস। অ্যান্ড ডিফারেন্ট টাইপ বায়োটিক ফ্যাক্টরস কি কি রয়েছে, কম্পিটিশন হতে পারে,
পেস্ট, ডিজিজ, সিম্বায়োটিক অর্গানিজম, এগুলো ডিফারেন্ট তোমার হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে এগুলো তোমার বায়োটিক ফ্যাক্টরস। ওকে, নেক্সট দেখো রয়েছে মেজর টাইপস ন্যাচারাল ভেরিয়েশন। এটা তোমাদেরকে ইন্ডিয়া বেসিসে কিন্তু পড়তে হবে। ন্যাচারাল ভেরিয়েশন ইন্ডিয়া বেসিসে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে এর প্রত্যেকটা শ্রেণী বিভাগ, যেমন ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাভানা, ডেজার্ট ভেজিটেশন, টেম্পারেট ফরেস্ট, তুন্দ্রা ভেজিটেশন। তাহলে এই প্রত্যেকটা ভেজিটেশনে তোমার কোথায় দেখতে পাওয়া যায় এবং তার ইন্ডিয়া বেসিসে ডিস্ট্রিবিউশন কি রয়েছে। ওকে, নেক্সট দেখা হচ্ছে ফরেস্ট কনজারভেশন। তুমি ফরেস্ট কিভাবে কনজার্ভ করবে, অর্থাৎ তোমার এই ডিফারেন্ট মেথড থেকে কোশ্চেন আসতে পারে। লাইক তোমার রিফরেস্টেশন, অ্যাফরেস্টেশন, ফরেস্ট ল রয়েছে কি কি, প্রোটেক্টেড এরিয়া বলতে কি বোঝায় এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলতে কি বোঝায়, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবং ডিফারেন্ট টাইপ তোমার যে ল প্রেজেন্টে নেওয়া হচ্ছে ফরেস্ট কনজারভেশনের জন্য এবং রুলস এবং রেগুলেশন, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখো রয়েছে সোশ্যাল ফরেস্ট্রি। এটা 11 এর 12 এর পার্ট। এখানে কি রয়েছে, সোশ্যাল ফরেস্ট্রি বলতে কি বোঝায়, এর ডিফারেন্ট টাইপস এবং পারপাস কি রয়েছে, বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায় এবং বায়োডাইভার্সিটির ইম্পর্টেন্স কি রয়েছে ইকোসিস্টেম সাস্টেনেবিলিটির ক্ষেত্রে এবং এর ডিফারেন্ট থ্রেটস কি রয়েছে। এখানে রয়েছে অ্যানিমেলস কমিউনিটিস। এখানে তোমার মেনলি তোমার ডিফারেন্ট অ্যানিমেল কমিউনিটিস লাইক তোমার ডেজার্ট, রেন ফরেস্ট, গ্রাসল্যান্ড, অ্যাকোয়াটিক ডিফারেন্ট অ্যানিমেল কমিউনিটিস এবং তাদের ডিফারেন্ট টাইপ অ্যাডপ্টেড তোমার হচ্ছে ফ্যাক্টরস বা অ্যাডপ্টেড এনভায়রনমেন্ট, এটা এখানে পড়তে হবে এবং তার রোলস কি রয়েছে এনভায়রনমেন্টের উপর। নেক্সট দেখা রয়েছে ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন। এখানে তোমার ডিফারেন্ট স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল, ফিজিওলজিক্যাল ডিফারেন্ট অ্যাডাপ্টেশন, এগুলো পড়তে হবে এখানে। ওকে, সো দেখো 6টা পার্ট ডিসকাস করলাম তোমাদের সিলেবাসের মধ্যে। যদি কোনো ডাউট হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে তোমার ইকোসিস্টেম, যার মধ্যে প্রিন্সিপাল রয়েছে। ইকোসিস্টেম কনসেপ্টটা কে দিয়েছে, এজি টান্সলে 935। প্রিন্সিপাল কি রয়েছে, কম্পোনেন্ট কি রয়েছে, এনার্জি ফ্লো বলতে কি বোঝায়, লিনিয়ামেন্ট 10% ল কি রয়েছে, এগুলোতে কোশ্চেন আসতে পারে। ফুড চেন বলতে কি বোঝায়, ফুড ওয়েব বলতে কি বোঝায়, ফুড চেন অ্যান্ড ফুড ওয়েবের মধ্যে পার্থক্য কি রয়েছে এবং ফুড ওয়েব ইজ দ্য মোর স্টেবল দ্যান ফুড চেন, কারণ এখানে ডিফারেন্ট টাইপ ফুড চেনের সমন্বয়ে ফুড ওয়েব গড়ে ওঠে, এর মধ্যে কোশ্চেন আসতে পারে। দেন দেখো রয়েছে তোমার ডিফারেন্ট বায়োকেমিক্যাল সাইকেল। বায়োকেমিক্যাল সাইকেল থেকে ডিফারেন্ট তোমার যে বায়োকেমিক্যাল সাইকেল যেগুলো রয়েছে, তোমার কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, ডিফারেন্ট সাইকেল এখানে পড়তে হবে। অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন আগেই পড়েছো। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মানুষ পরিবেশের উপর কি ইম্প্যাক্ট ফেলছে, এটা এখানে পড়তে হবে, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। দেন অ্যান এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান ইকোলজি অ্যান্ড সোসাইটি। হিউম্যান ইকোলজি কনসেপ্ট কে দিয়েছে, ইকোলজি বলতে কি বোঝায় এবং একটা এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে হিউম্যান ইকোলজি সোসাইটি কি ইম্পর্টেন্স রয়েছে। ন্যাচারাল ডিজাস্টার বলতে কি বোঝায়, ডিফারেন্ট টাইপ ন্যাচারাল ডিজাস্টার এবং দেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া। দেন এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি, এনভায়রনমেন্ট ল অ্যান্ড পলিসি বলতে কি বোঝায়, ডিফারেন্ট টাইপ পলিসি এবং ল এনভায়রনমেন্টাল বেসিসে কি রয়েছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, এগুলো পড়তে হবে। এছাড়াও ডিফারেন্ট টাইপ এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, এগুলো পড়তে হবে। চিপকো মুভমেন্ট, তোমার হচ্ছে এপিকো আন্দোলন বা জঙ্গল বাঁচাও আন্দোলন, এগুলো পড়তে হবে এখানে। দেন বায়োমস কনসেপ্ট কি রয়েছে, বায়োমসের টাইপস অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন বলতে কি বোঝায়, এটা তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি সিলেবাস। নেক্সট দেখা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, যেটা রিসোর্স ক্লাসিফিকেশন, বায়োটিক রিসোর্স, অ্যাবায়োটিক রিসোর্স বলতে কি বোঝায় বা অ্যাকচুয়াল রিসোর্স বলতে কি বোঝায়, বা তোমার মনে করো পোটেনশিয়াল রিসোর্স, রিজার্ভ রিসোর্স বলতে কি বোঝায়, এগুলো পড়তে পারে। রিসোর্সের ক্লাসিফিকেশন অ্যান্ড দ্যার ইউটিলাইজেশন তুমি কিভাবে করবে রিসোর্সকে, ফ্যান্টম ফাইলস পড়তে হবে এখানে। ইকোনমিক রিসোর্স বলতে কি বোঝায়, মডেল অফ ইকোনমিক সিস্টেম, ডিফারেন্ট তোমার ইন্ডাস্ট্রিয়াল ডিফারেন্ট লোকেশন থিওরি পড়তে হবে এখানে, লাইক ওয়েবার থিওরি পড়তে হবে, স্মিথের থিওরি পড়তে হবে, হুবারের থিওরি পড়তে পারে এখানে। ট্রেড, ডাব্লিউটিও, গ্যাট অ্যান্ড গ্লোবালাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ডিফারেন্ট তোমার মেম্বার কে কে রয়েছে, ডিফারেন্ট প্রিন্সিপাল, এটা পড়তে হবে। গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট, টেরিফ অ্যান্ড ট্রেড, এটা পড়তে হবে। গ্লোবালাইজেশন বলতে কি বোঝায় অ্যান্ড টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যালি আমাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, বাট টেকনোলজিক্যালি ইম্প্যাক্ট আমাদের এনভায়রনমেন্টের উপর কি ইম্প্যাক্ট ফেলছে, এটা এখানে পড়তে হবে। দেন রয়েছে হিউম্যান জিওগ্রাফির মধ্যে পপুলেশন গ্রোথ, কিভাবে পপুলেশন গ্রোথ করছে, কোন স্টেটে কত গ্রোথ করছে, অর্থাৎ আমাদের সেন্সাস যেটা এখানে মুখস্থ করতে হবে 2011 সেন্সাস অনুযায়ী, অর্থাৎ ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ, পপুলেশন কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেক্স রেশিও, পপুলেশনের চাইল্ড সেক্স রেশিও, মুসলিম পপুলেশন, হিন্দু পপুলেশন, এসসি পপুলেশনের তোমার ইন্টেন্সিটি, গ্রোথ রেট, আরবানাইজড গ্রোথ রেট, এগুলো পড়তে হবে। এর সেক্স কম্পোজিশন। দেন দেখো রয়েছে মাইগ্রেশন অ্যান্ড অকুপেশনাল স্ট্রাকচার, অর্থাৎ মাইগ্রেশন বলতে কি বোঝায়, না কোনো একটা স্পেসিফিক রিজন থেকে ওয়ান অর একটা কমিউনিটি অফ পিপল যখন শিফট করে ওয়ান এরিয়া টু অ্যানাদার এরিয়া টু দ্য পারমানেন্ট হতে পারে বা ডেলি বেসিস হতে পারে, তাকে আমরা মাইগ্রেশন মেনলি বলে থাকি। সো এই মাইগ্রেশন ডিফারেন্ট টাইপস কি রয়েছে,
ডেইলি বেসিসে মাইগ্রেশন হতে পারে, বা একটা পার্মানেন্ট হতে পারে, রুরাল টু রুরাল হতে পারে, আরবান টু আরবান হতে পারে, বা কোশ্চেন আসতে পারে ইন্ডিয়াতে কোন টাইপের মাইগ্রেশন সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, রুরাল টু রুরাল ডিউ টু ম্যারেজ, বা রুরাল টু আরবান মেনলি দেখতে পাওয়া যায় জব অপরচুনিটি। এবার এখানে দুটো তত্ত্ব, দুটো তোমার ল পড়তে হবে, একটা পুশ ফ্যাক্টর, একটা পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর বলতে কি বোঝায়, যে সমস্ত যে সমস্ত থিংস বা যে সমস্ত প্রবলেমের জন্য মানুষ একটা স্থান থেকে যেতে বাধ্য হয় তাকে বলি আমরা পুশ ফ্যাক্টরস। যেমন মনে করো কোনো একটা স্পেসিফিক রিজিয়নে তোমার তোমার পলিটিক্যাল আনস্টেবিলিটি, সোশ্যাল ইস্যু, ইকোনমিক ইস্যু, এগুলো সেখানে তোমার পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এছাড়া কোনো একটা স্পেসিফিক রিজিয়নে অ্যাট্রাকটিভ থিংস অর্থাৎ জব অপরচুনিটি, এডুকেশন ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি, রিক্রেশনাল ফেসিলিটি, এই সমস্ত অ্যাট্রাকটিভ থিংস তোমাকে পুল করবে অর্থাৎ টানবে, এটা পুল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও তোমাকে পড়তে হবে কম্পারিজন বিটুইন দ্য ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রির মধ্যে কি ডিফারেন্সিয়েশন রয়েছে। দ্য আরবানাইজেশন বলতে কি বোঝায়, আরবানাইজেশন প্রসেস, আরবানাইজ স্টেট কোনটা রয়েছে, এভাবে কোশ্চেন আসতে পারে। পপুলেশন গ্রোথ থিওরি, অর্থাৎ এখানে তোমাকে ম্যালথাসের থিওরি পড়তে হবে, ম্যালথাসের থিওরি অফ পপুলেশন, যেখানে জিওমেট্রিক্যালি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যারিথমেটিক্যালি খাদ্য বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ চেক, প্রিভেন্টিভ চেক, সেই ম্যালথাসের থিওরিকে ক্রিটিসিজম করে পরবর্তীকালে স্যাডলার ডেস্টিনি মডেল নিয়ে এসছে, সেটা পড়তে হবে 1830-তে। দেন ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি পড়তে হবে, এখানে 5টা স্টেজে রয়েছে, সেখানে থমসন নোটেস্টাইন 1920-1945, এটা কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। দেন ফুড সিকিউরিটি বলতে কি বোঝায়, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট মানে গ্রোথ রেট স্টেট কোথায় রয়েছে, বা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট কোথায় বেশি কোথায় কম, এটা সিলেবাসের মধ্যে রয়েছে। সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, সামাজিক জীবন কুশলতা। দেন জেন্ডার ইস্যু, এটা তোমার সিলেবাসের মধ্যে রয়েছে, এটা হিউম্যান জিওগ্রাফি সিলেবাস। নেক্সট দেখো রয়েছে রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেখানে তোমার মেনলি ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তোমার ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া যে 5টা ফিজিওগ্রাফি ডিভিশন, অর্থাৎ নর্থার্ন হচ্ছে তোমার হিমালয়ান রিজিয়ন, নর্থার্ন তোমার হচ্ছে নর্থ তোমার হচ্ছে সেন্ট্রাল প্লেটু রিজিয়ন, নর্থার্ন রিভার সিস্টেম, নর্থার্ন প্লেন রিজিয়ন অর্থাৎ নর্থার্ন প্লেন অর্থাৎ নর্থার্ন রিভার সিস্টেম, সেন্ট্রাল প্লেটু রিজিয়ন, কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া, আইল্যান্ড রিজিয়ন, আন্দামান ও লাক্ষাদ্বীপ, এই 5টা রিজন তোমার পড়তে হবে। এছাড়াও রিলিভেন্ট স্ট্রাকচার, ড্রেনেজ প্যাটার্ন কি রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, পেনিনসুলার রিভার সিস্টেম, ক্লাইমেট কি রয়েছে, ক্লাইমেট অলরেডি তোমার পড়েছো আগে, কোপেন তন্ত্রটা পড়তে হবে না এখানে, সলিড ফর্মেশন আগে পড়ে নিয়েছো, এখানে পড়তে হবে না, সেটা পড়লেই ভালো করে হবে। ফরেস্ট রিসোর্স বলতে কি বোঝায়, ফরেস্টের ডিস্ট্রিবিউশন কি রয়েছে, মিনারেল রিসোর্সের ডিস্ট্রিবিউশন তার রিজার্ভ অনুযায়ী এবং তাদের প্রোডাকশন অনুযায়ী কোন স্টেট ফার্স্ট কোন স্টেট সেকেন্ড, এবার ফার্স্ট 5 স্টেট করতে হবে। পাওয়ার রিসোর্স বলতে কি বোঝায়, ইরিগেশনাল ফেসিলিটি বলতে কি বোঝায়, এগ্রিকালচারের ক্ষেত্রে কোন স্টেট মানে রাইসের ক্ষেত্রে বা প্যাডি বা তোমার হুইটের ক্ষেত্রে ফার্স্ট, বা কোন স্টেট তোমার টি প্রোডাকশনে ফার্স্ট, এরকম কোশ্চেন আসতে পারে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, আপনার তোমার হচ্ছে তোমার ডিফারেন্ট তোমার পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন কোন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এগুলো কোশ্চেন আসতে পারে। পপুলেশনের ক্ষেত্রে আমরা আগে পড়ে নিচ্ছ, পপুলেশন জিওগ্রাফিতে ছিল তোমাদের আগের পার্টের মধ্যে, যেমন তোমার পপুলেশন গ্রোথ রেট কোথায় বেশি, পপুলেশন সেন্সাস ডেটা, পপুলেশন রিলেটেড ডিফারেন্ট থিওরি, এগুলো রয়েছে এখানে। ট্রান্সপোর্ট জিওগ্রাফির মধ্যে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, কমার্স, বেসিস অফ রিজনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক, কনসেপ্ট কি রয়েছে, নেচার, টাইপস অ্যান্ড স্কেল অ্যান্ড ডাইমেনশন, এর মধ্যে রিজনাল জিওগ্রাফি সিলেবাস, রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। নেক্সট দেখো রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক, এটা মেনলি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, যেখানে ফার্স্ট দেখো রয়েছে স্কেল, অর্থাৎ স্কেল বলতে বোঝায় তোমার ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, এটা আমরা স্কেল বলে থাকি মেনলি। স্কেলের ক্ষেত্রে আমাদের লিনিয়ার স্কেল, কম্পারেটিভ লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল পড়তে হবে তোমাদেরকে। কার্টোগ্রাফিক টেকনিক্স ইন রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রাম পড়তে হবে, ক্লিয়ার, ডায়াগ্রাম, বার গ্রাফ, হিস্টোগ্রাম বলতে কি বোঝায়, এই টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে। টপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে আমাদেরকে মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ডিগ্রি সিট, কোয়াড্রেন্ট সিট, স্পেশাল সিট, প্রত্যেকটার কন্ট্রোল ইন্টারভেল, প্রত্যেকটা স্কেল এবং প্রত্যেকটা তোমার হচ্ছে এক্সাম্পল ওয়াইজ কিন্তু পড়তে হবে। ম্যাপ প্রজেকশন বলতে কি বোঝায়, ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে স্কেল ফ্যাক্টরস বলতে কি বোঝায়, বা ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে তোমার ডিফারেন্ট টাইপস, ক্লিয়ার, নমনিক, স্টেরিওগ্রাফিক, অর্থোগ্রাফিক, এরকম আসতে পারে। বা ইন্ডিয়ান যে তোমার কন্টিনেন্ট, সেটা তোমার হচ্ছে কোন ম্যাপে সব থেকে বেস্ট, অর্থাৎ বোনস প্রজেকশন, এই টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে। বা কোন একটা কান্ট্রির ল্যাটিটিউডাল এক্সটেন্ট কম বাট লংগিটিউডাল এক্সটেন্ট বেশি, অর্থাৎ সাউথ আমেরিকা, সেখানে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন ইউজ করে থাকি, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, তোমার সেখানে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মেনলি করতে হবে, তোমার হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, মিন, মিডিয়ান, মোড,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ড তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই টাইপের কোশ্চেন আসতে পারে। থিমেটিক ম্যাপিং অর্থাৎ কোন একটা বেসিক থিমকে যখন আমরা ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তখন তাকে বলে থিমেটিক ম্যাপ। এই থিমেটিক ম্যাপের ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে। সার্ভিং এর মধ্যে পার্ট রয়েছে, তারপর চেন সার্ভে, কম্পাস সার্ভে, ডাম্পি লেভেল, থিওডোলাইট, প্রিজমেটিক কম্পাস, এগুলো কিন্তু রয়েছে। জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালাইসিস, তুমি জিওগ্রাফিক্যাল ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করবে, কোন কোন সফটওয়্যারে করবে এবং সেটা তুমি কোন কোন ডেটা ইউজ করবে বা কিভাবে করবে, এটা কোশ্চেন আসতে পারে। দেন রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং হচ্ছে এজ এ আর্ট এন্ড সায়েন্স অফ অ্যাকোয়ারিং ইনফরমেশন উইথাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট। আমরা আর্থ সার্ফেসে উইথাউট ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে যখন আমরা ডেটা কালেক্ট করি তখন তাকে রিমোট সেন্সিং বলে বা দূর সংবেদন। এই রিমোট সেন্সিং এর ডিফারেন্ট প্রসেস, অ্যাক্টিভ রিমোট সেন্সিং, প্যাসিভ রিমোট সেন্সিং। অ্যাক্টিভ সেন্সর কি কি রয়েছে, প্যাসিভ সেন্সর কি কি রয়েছে। সেন্সর বলতে কি বোঝায়, সেন্সর ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট হুইচ ক্যান রেকর্ড দ্য ইএমআর। রেজলিউশন বলতে কি বোঝায়, পাওয়ার অফ ডিসক্রিমিনেট টু এন্ড মোর অবজেক্ট। তোমার হচ্ছে রেজলিউশন ডিফারেন্ট টাইপস অর্থাৎ স্পেশিয়াল, স্পেকট্রাল, রেডিওমেট্রিক এন্ড টেম্পোরাল রেজলিউশন, এই টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়াও তোমার ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে রেজলিউশন ছাড়াও এখানে তোমার ডিফারেন্ট তোমার রিমোট সেন্সিং, মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং, হাইপার স্পেকট্রাল, মাল্টিস্পেকট্রাল, এই সমস্ত রিমোট সেন্সিং ডিফারেন্ট ব্যান্ড বা এই তো রেঞ্জ কি রয়েছে এগুলোতে কোশ্চেন আসতে পারে। কসমিক রে, গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভিজিবল, নিয়ার ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, এই সমস্ত ব্যান্ডগুলোতেই কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখো রয়েছে তোমার জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই জিআইএস পার্ট থেকে তোমার স্পেশাল ডেটা, নন স্পেশাল ডেটা, রাস্টার ডেটা, ভেক্টর ডেটা, ক্লিয়ার, এই টাইপে কিন্তু কোশ্চেন আসতে পারে জিআইএস পার্ট থেকে। এছাড়াও তোমার হচ্ছে এখান থেকে ইন্টারপোলেশন মেথড, বাফারিং বলতে কি বোঝায়, ওভারলে বলতে কি বোঝায়, টেরিন মডেলিং, নেটওয়ার্ক অ্যানালাইসিস বলতে কি বোঝায়, এগুলোতে কিন্তু কোশ্চেন আসতে পারে জিআইএস পার্ট থেকে। নেক্সট দেখো রয়েছে এরিয়াল ফটো বা এরিয়াল ফটোগ্রামেট্রি রয়েছে এখানে। স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন, তুমি একটা স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিট করবে কিভাবে, যেখানে ডিফারেন্ট টাইপ তোমার সাইজ, শেপ, স্ট্রাকচার, টোন, এই সমস্ত তোমার অ্যাসোসিয়েশন তুমি এগুলো নিতে পারো এবং তুমি তোমার অ্যানালগ বা তোমার হচ্ছে দেখে বা তোমার ডিজিটালি ওয়েতে কোনো একটা ইমেজকে তুমি ইন্টারপ্রেট অর তুমি ডিফারেন্সিয়েট করতে পারো প্রত্যেকটা অবজেক্টকে, যেখানে সুপারবেস ক্লাসিফিকেশন এবং আনসুপারবেস ক্লাসিফিকেশন রয়েছে। ওকে, সো দেখো এইটা আমাদের টোটাল সিলেবাস, অল ওভার সিলেবাস। তো এই সিলেবাস যদি কোনো তোমার ডাউট হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমরা অ্যাডমিশন নিয়ে দাও। এখন তোমাদের ফার্স্ট 20 স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাডমিশন ফিস অনলি 2000, আফটার 20,000 আফটার 20 স্টুডেন্টস এটা কিন্তু 3000 হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা ভালো করে তোমরা দেখো ভিডিও, যদি কোনো ডাউট হয় তখন বলো। যদি কোনো তোমাদের নতুন যে সমস্ত ভিডিও পেতে চাইছো বা যে সমস্ত ভিডিও তোমরা দেখতে চাইছো যদি তোমরা চাও তো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও কি রকম ভিডিও দেখতে চাইছো। ওকে, স্টে টিউন।